তো আই হোপ আমার কথা শোনা যাচ্ছে অ্যান্ড আমার স্ক্রিনও দেখা যাচ্ছে। তো আজকে ক্লাস নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা জানি যে আমাদের এক্সাম 15-16 তারিখ থেকে শুরু। সো হাতে হয়তো আর 10 দিন সময় আছে অ্যান্ড আমি কথা দিছিলাম যে আমি একটা ক্লাস নিব। দ্যাটস ওয়াই আজকে যেহেতু আমি শুনলাম যে কালকে ল্যাব কুইজ আছে। সো কালকে ল্যাব কুইজে ভালো করার জন্য বা ল্যাব কুইজে কালকে যে হবে সেই পর্যন্ত যা যা অ্যাকচুয়ালি জানতে হবে সেই ব্যাপারগুলো নিয়েই আজকে ডিসকাস করব অ্যান্ড আরও ডিসকাস করব ক্লাসের শেষে যে আমাদেরকে আসলে মিডের আগে কী টপিক পড়তে হবে সেটা নিয়েও বলবো অ্যান্ড কোন টপিক থেকে মিডে কোয়েশ্চেন আসে ওভারঅল একটা জেনারেল আইডিয়া দিব। আর আমাদের কাছে যা যা রিসোর্স আছে সেসব সম্বন্ধে একটা জেনারেল ধারণা দেবো সো দ্যাট আগামী 10 দিন কীভাবে পড়তে হবে সেটার একটা আইডিয়া পাওয়া যায়। হ্যাঁ, সো শুরুতেই বলে রাখি যে আজকের ক্লাসে আমরা হচ্ছে যে এই 3টা টপিকের উপরেই সীমাবদ্ধ থাকবো, বাট আমরা সামনে কী পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করবো। সো প্রথম কথা হইতেছে যে আমি ধরে নিতেছি যে ওপির বেসিক অনেকের জানা আছে। আজকের ক্লাসটা কিন্তু এটার উপরে না যে হোয়াট ইজ ক্লাস, হোয়াট ইজ অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট কীভাবে ক্রিয়েট করে এইটার উপরে কিন্তু আজকের ক্লাস নেই। আজকের ক্লাসটা হইতেছে যে প্রবলেম সলভিং, যে আমি যা যা জানি বা আমরা সবাই জানি যে টাউসারের একটা প্লেলিস্ট আছে, রাইট? সেখানে সব বেসিক জিনিসপাতিগুলো বোঝানো আছে। আবার তোমরা সবাই হচ্ছে থিওরি ক্লাস করছো, আবার হচ্ছে যে ল্যাবে ক্লাস করছো, সব জায়গাতেই দেখবা যে তোমাকে থিওরি পড়ানো হচ্ছে, কিন্তু তুমি অনলাইন রিসোর্স বলো বা কোথাও তোমাকে হচ্ছে প্রবলেম কেউ সলভ করাবে না। সো আমি এটাই চিন্তা করছি যে হ্যাঁ, থিওরি যা অনলাইনে আছে টাউসার যতটুকু পড়াইছে মোর দ্যান এনাফ, অতটুকু নলেজ দিয়েই আসলে আমরা প্রবলেম সলভিং করতে পারি। সো আমি আমার জায়গা থেকে চেষ্টা করব হয়তো ডিফিকাল্ট প্রবলেমগুলো বুঝাই দেওয়ার, ট্রেসিং কীভাবে সলভ করতে হয় 111 সেসব দেখায় দেওয়ার, অ্যান্ড হইতেছে যে আর প্রবলেম সলভিংটা আমি মূলত বেশি করব। থিওরি প্রবলেম সলভিং করতে যে জায়গায় থিওরিগুলো লাগে বা যে জায়গায় যে ব্যাখ্যাগুলো দরকার সেই ব্যাখ্যাগুলো আমি বলবো, ঠিক আছে? সো প্রথমেই বলি যে আমাদের আজকের মূল বিষয় হচ্ছে ওপি বেসিক। ওপি বেসিকের মধ্যে 2টা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে যে ক্লাস কীভাবে আমরা তৈরি করি, আর হইতেছে অবজেক্ট কী। এই 2টা জিনিস মোটামুটি এখান থেকে আমরা আজকে দেখব। আরেকটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল কী। আমরা যখন প্রবলেম সলভ করব তখন আমাদেরকে ইনস্ট্যান্স ভেরিয়েবল বলে একটা জিনিস আছে, সেটা ডিক্লেয়ার করতে হবে। আর পাশাপাশি হচ্ছে আমাদের ইনস্ট্যান্স মেথড কী সেটা দেখতে হবে। আচ্ছা, সো আমি কিছুক্ষণ আগে হইতেছে যে একটু হ্যাঁ, সো এটা ডিলিট করে দিই। হ্যাঁ, সো আমি কিছুক্ষণ আগে এই জিনিসটা দেখতেছিলাম যে আমাদের ল্যাব যে অ্যাসাইনমেন্ট দিছে, ল্যাব অ্যাসাইনমেন্ট 2। সো আমি ল্যাব অ্যাসাইনমেন্ট 2টা একটু ওপেন করে দেখতেছিলাম যে কোনো কিছু চেঞ্জেস আছে কিনা। বেশ কিছু জায়গায় চেঞ্জ করছে, বেশ কিছু জায়গায় হচ্ছে কমন আছে। সো এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে আমাদেরকে অ্যাকচুয়ালি কী পড়তে হবে। ওপি বেসিক, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ইনস্ট্যান্ট মেথড। মানে বিষয়টা হচ্ছে তার মানে কি ল্যাবে যে কুইজ হবে সেটা আসলে এই পেজের মধ্যে থেকেই হবে। সো এই পেজের হচ্ছে যে আর হচ্ছে নর্মালি ফার্স্ট ল্যাবে ট্রেসিং দেয় না, এটা হচ্ছে যে অভিজ্ঞতা থেকে বলতেছি। তবুও দিয়ে দিলে তো কিছু করার নাই, বাট নর্মালি ফার্স্ট কুইজে হচ্ছে ট্রেসিং দেয় না। একটা ভালো মোটামুটি একটা জেনারেল লেভেলের ট্রেসিং দেয়। আমি দেখাবো যে গত সেমিস্টারে কী ধরনের মোটামুটি লেভেলে একটা কোডিং দেয়। সো আমি দেখাবো যে গত সেমিস্টারে কী ধরনের কোডিং প্রবলেম দিছিল ল্যাবে। সো তাহলে একটা জেনারেল আইডিয়া পাবে। তবে আরেকটা কথা না বললেই না, সেটা হইতেছে যে এই যে ল্যাব কুইজ 1 এবং এই যে অ্যাসাইনমেন্ট যে আছে অ্যাসাইনমেন্ট 2, এখানে যে প্রবলেমগুলো আছে মিডে আমাদের এই ধরনের প্রবলেমগুলো অ্যাকচুয়ালি দিবে না। কারণ হইতেছে যে যদি ইনস্ট্যান্স ভেরিয়েবল আর ইনস্ট্যান্ট মেথড ইউজ করেই আমাদের মিডের প্রবলেমটা দিত তাহলে সেটা খুবই ইজি হয়ে যেত। এখানে কনস্ট্রাক্টর থাকবে, এখানে রেফারেন্স পাসিং থাকবে এবং এখানে অ্যারে রিলেটেড ম্যানিপুলেশনটাও থাকবে, যেটা হয়তো ল্যাব 3তে আছে, যেটা আমি দেখলাম। ল্যাব 2তে কোনো ধরনের অ্যারে ক্রিয়েট করার জিনিসপাতি নর্মালি আমি দেখলাম না। তবে হচ্ছে যে ল্যাব ল্যাব যেটা 3, যেটা হচ্ছে যে অনেকে হয়তো করছে, অনেকে হয়তো অ্যাসাইনমেন্ট আছে। ল্যাব 3 যে প্রবলেমগুলো আছে এগুলো আসলে আমাদের মিডের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ল্যাব, ঠিক আছে? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রবলেম। সো এই প্রবলেমগুলো ভালোভাবে যদি কেউ বুঝতে পারে বা করে তাহলে তার মোটামুটি মিডের জন্য প্রিপারেশন হবে। সো ল্যাব 3কে বা ল্যাব 4 যেটা সামনে আসতেছে এগুলোকে একটু সিরিয়াসলি গ্রহণ করা, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমরা বুঝতে পারলাম যে আজকে আমরা ল্যাব অ্যাসাইনমেন্ট 3 নিয়ে কথা বলবো না, আমরা আজকে অ্যাসাইনমেন্ট 2 নিয়েই সীমাবদ্ধ থাকবো। বিকজ কালকে হয়তো বা কালকের পরের দিন হয়তো আমাদের কী থাকতে পারে, 111 এর ল্যাব কুইজ থাকতে পারে, আর এই বিষয়গুলা বা এই প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয় সেটাও জানতে হবে।
তো তার আগে আমি হচ্ছে এই প্রবলেমটা সলভ করানোর আগে আমি হচ্ছে যে একটা জিনিস দেখাতে চাই যে মিডের কোশ্চেনগুলো আসলে কেমন হয়, ঠিক আছে? মিডের কোশ্চেনগুলো আসলে কেমন হয়, এখানে একটা জিনিস রাখছি যে রেফারেন্স পাস ট্রেসিং। নর্মালি মিডে এই ধরনের ট্রেসিংগুলো দেওয়া থাকে, হ্যাঁ। সো এই ধরনের ট্রেসিংগুলোর মানে তাৎপর্যটা কি অ্যাকচুয়ালি, এই ধরনের ট্রেসিংগুলোর তাৎপর্য হচ্ছে যে তোমাকে এই ধরনের একটা রেফারেন্স পাস করে দিবে ড্রাইভার কোডে। তোমরা যখন ট্রেসিং আরেকটু প্র্যাকটিস করবা তখন দেখবা যে ড্রাইভার কোডে এই ধরনের জিনিস পাস করতেছে। এটা হচ্ছে একটা অ্যারে, রাইট? এই অ্যারেটা এখানে পাস করছে। সো মিডে অ্যাকচুয়ালি এটা তো অনেক ছোট টাইপের একটা ট্রেসিং, আর একটু বড় টাইপের দিবে, বাট মানে ইম্পর্টেন্সের দিক থেকে এইটা এখানে একটা ভালো গুরুত্ব বহন করে আছে। সো জেনারেল ট্রেসিং করার থেকে এই যেগুলো আসবে সে ধরনের ট্রেসিংয়ে মনোনিবেশ করা ভালো। সো এটা আমি দেখাইলাম, এটা আমি এখনও সলভ করাই নাই, করানোর টাইম পাবো কিনা জানি না, যেহেতু সময় অনেক কম। আরেকটা জিনিস আছে, সেটা হইতেছে যে এখানে আরেকটা জিনিস রাখছি আমি, সেটা কোথায়, হ্যাঁ, ইনস্ট্যান্স মেথড অ্যারে প্রবলেম। সো আমরা একটু আগে জানলাম যে আজকে আমাদের যে টপিক আছে সেখানে লেখা আছে যে ইনস্ট্যান্স মেথড, বাট আমি আগেই বললাম যে ডিরেক্ট কোনো ইনস্ট্যান্স মেথড থেকে মিডে কোশ্চেন দিবে না, ঠিক আছে? সো আমরা ডিরেক্ট কোনো কোশ্চেন মিড থেকে পাবো, আমরা ডিরেক্ট কোনো কোশ্চেন ইনস্ট্যান্স মেথড থেকে পাবো না, ঠিক আছে? তাও আমরা কী ধরনের কোশ্চেনগুলো পাবো, আমরা অ্যাকচুয়ালি এই যে এখানে নামটা লিখছি না, ইনস্ট্যান্স মেথড অ্যারে প্রবলেম। সো আমাদের মিডে কোশ্চেনগুলো আসলে ইনস্ট্যান্স মেথড তো থাকবে, এটা তোমাদেরকে শিখতে হবে, তার সাথে অ্যারেটা কীভাবে ইনক্লুডেড সেই জিনিসটা আমাদেরকে শিখতে হবে, যেটা তোমরা অ্যাসাইনমেন্ট 3 থেকে একটা জেনারেল আইডিয়া পাবা। বাট আমি বলে রাখতেছি যে তোমাকে মিড টার্ম কোশ্চেনগুলো এই টপিকটা। হ্যাঁ, হ্যালো, কিছু বলছিলা কেউ? আচ্ছা, সো তাহলে তুমি বুঝতে পারলা ট্রেসিংয়ের ক্ষেত্রে তোমার রেফারেন্স পাস ট্রেসিং বলে একটা টপিক আছে, আর মিডে যখন তুমি কোডিং প্রবলেম সলভ করবে তখন তোমাকে ইনস্ট্যান্স মেথডের সাথে অ্যারে প্রবলেমটা ইনক্লুডেড এই ধরনের প্রবলেম দেবে। তবে আমি আবারও বলতেছি, কালকে ল্যাব কুইজে এগুলো কিছুই থাকবে না। সো কালকের জন্য আচ্ছা ভাই, মোস্ট প্রবাবলি কেউ আনমিউট করে আছে। ওকে, সো আমি তাকে মিউট করে দিয়েছি, সমস্যা নেই। সো যেটা বলতেছিলাম, সো তাহলে আমরা হচ্ছে যে একটা জেনারেল আইডিয়া পাইলাম যে আমরা আজকে কি করতেছি বা সামনে কি করতে হবে, এটার একটা মোটামুটি একটা জেনারেল লেভেলের আইডিয়া আমরা এখান থেকে পাইলাম, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা তাহলে কি করব? এখন আমরা অ্যাসাইনমেন্ট 2 সলভ করা শুরু করব? না, অ্যাসাইনমেন্ট 2 আমরা সলভ করা শুরু করব না। এগুলা তোমরা সলভ করবা। আমি আমাদের হচ্ছে যে এই ল্যাব 1 এ যে প্রবলেমটা আসছিল গত সেমিস্টারে সেইটা একটু দেখব। সো আচ্ছা, সেটা দেখার আগে আরও একটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে যে মিডের কোশ্চেনগুলোর টাইপগুলো কেমন হয় সেটা আমি হচ্ছে যে কিছুদিন আগে দিয়ে দিছিলাম, রাইট? কিছুদিন আগে আমি একটা লিঙ্ক দিছিলাম, ওইখানে আছে। সো এই যে এখানেও কিন্তু সেম জিনিসটাই আছে আসলে, এখানে সেম জিনিসটা বলতে যে এখানে যে প্রবলেমটা আছে সেখানে কিন্তু অ্যারে ইউজ করতে বলছে। আবারও বললাম যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বা ইনস্ট্যান্স মেথড উইথ অ্যারে, এই জিনিসটা আমাদেরকে এখানে এই প্রবলেমে ইউজ করতে বলছে। সো প্রবলেমগুলো কিছুটা এরকম থাকবে, তোমরা এই ধরনের প্রবলেমগুলো একটু দেখো। আমি চেষ্টা করব প্রত্যেকটা টাইপের 2টা করে প্রবলেম সলভ করে দেওয়ার, যদি সামনে সময় পাই, সো দ্যাট সবার একটা মানে আইডিয়া থাকবে যে আচ্ছা এই ধরনের প্রবলেমগুলো কীভাবে চিন্তা করতে হয়। আর ওপির জিনিসগুলো হইতেছে যে মানে তোমাকে এখানে ড্রাইভার কোড দেওয়া আছে, তোমাকে এখানে আউটপুটও দেওয়া আছে, তোমাকে জাস্ট এই একটা ক্লাস বানাইতে হবে। সেই ক্লাস মানে জিনিসটা হচ্ছে যে আমি মানে জিনিসটা এরকম যে আমার কাছে এইটা দেওয়া আছে, আমার কাছে ইকুয়াল এইটা দেওয়া আছে, এখন এই যোগ করার মিডিলের জিনিসটা সেটা আমাকে বানাইতে হবে। তো তাহলে এইটা দেখে আর এই 2টা দেখে আমাকে আসলে প্রেডিকশন করতে হবে যে আমার কী কী মেথড লাগবে, কীভাবে আমি অ্যাপ্রোচ করব, কোন লাইন থাকলে কোন লাইনের জিনিসপাতি চিন্তা করব। সো এই ধরনের জিনিসপাতিগুলো আমরা প্রবলেম সলভিং যখন করতে থাকবো, দেখা যাচ্ছে যে আমি একই টাইপের প্রবলেম যদি 5টা সলভ করি, ওই টাইপ নিয়ে আমাকে আর চিন্তা করতে হবে না। সো আজকে আমরা তাহলে আচ্ছা হ্যাঁ, এটা যেটা বললাম, সো এখানে একটা ইজি লেভেলের প্রবলেম দিয়ে শুরু করা হয়েছে যে ওপি বেসিক কোডগুলো কীরকম, তারপরে একটু মডারেট প্রবলেম দেওয়া আছে, তারপরে মিডিয়াম ডিফিকাল্টি। সো কেউ যদি এই কয়েকটা প্রবলেমও মানে মিডের আগে
কেউ যদি এই কয়েকটা প্রবলেমও সলভ করে তাহলেও তার প্রিপারেশনটা কোডিংয়ের ক্ষেত্রে অনেক ভালো হবে। আমি বলতেছি ট্রেসিংয়ের বিষয়টা একটু আলাদা, ওখানে একটু ডিফারেন্টলি চিন্তাভাবনা করতে হবে, বাট কোডিংয়ের ক্ষেত্রে এই প্রবলেমগুলো মোর দেন এনাফ। ঠিক আছে, মোর দেন এনাফ এটা জোর দিয়ে বলতেছি কারণ এই প্রবলেমগুলো আমি দেখছি এবং এগুলো আসলে আসার মতো প্রবলেম, বা এই প্রবলেমগুলো কেউ যদি নিজে নিজে বুঝে কোডগুলো করে তাহলে তার মিডের জন্য প্রবলেমগুলো ভালোভাবে আসলে হয়ে যাবে। বাট তার জন্য তাকে অ্যাসাইনমেন্ট 2 অ্যাসাইনমেন্ট 3 এগুলো কমপ্লিট করতে হবে। আচ্ছা, যাই হোক, এখানে কিছু ট্রেসিং দেওয়া আছে। আর ট্রেসিংয়ের যেটা বললাম যে ট্রেসিংয়ের যে ড্রাইভার ড্রাইভার যে ক্লাস, এটা হচ্ছে আমাদের ড্রাইভার ক্লাস। সো ড্রাইভার ক্লাসে দেখা যাচ্ছে যে অনেক কিছুই আসলে বলা আছে, এই জিনিসগুলো আসলে বুঝতে হবে, তাহলেই মোটামুটি একটা জেনারেল আইডিয়া হবে। সো আমি এতক্ষণ ধরে আসলে কিছুই পড়াই নাই, কী কী পড়তে হবে বা কী কী হাতে টুল আছে সেই জিনিসগুলো নিয়ে আইডিয়া দিলাম, এবং এটাই আসলে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পড়তে তো তুমি যে কোনো মুহূর্তেই পারবা, বাট এই জিনিসপাতিগুলো বলে দিলে তোমার জন্য ইজি হবে এবং অল্প টাইমের মধ্যে সেগুলো তুমি পড়তে পারবা। আচ্ছা, সো তাহলে মোটামুটি আমার কাছে যা যা বলার ছিল, আই হোপ আমি সব কিছুই কভার আপ করতে পারছি। যদি দু একটা বাকি থাকে, আচ্ছা আরেকটা জিনিস আছে যে এখানে আমার কাছে আরেকটা কুইজের প্রবলেম আছে, বাট এই কুইজের প্রবলেমটা আসলে মিড টাইপের একটা প্রবলেম। সো এখানে সলিউশন আছে, আই হোপ এগুলা আমি পরে কখনো শেয়ার করে দেবো। হ্যাঁ, এটা আসলে কালকে আসার মতো একটা প্রবলেম, আমি সবার শেষে এটা দেখাচ্ছি। আচ্ছা, সো আমাদের আজকের ক্লাসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা হচ্ছে যে ল্যাব এক্সাম 1 সেট 1টা আমরা দেখব। ঠিক আছে, এবং আমরা এটা বুঝবো এটা কিভাবে সলভ করে এবং কি কি অ্যাপ্রোচ মাথায় চিন্তা করা যায় সেইটা আমরা দেখব। অ্যান্ড তারপরে আমরা ফাইনালি হচ্ছে কম্পিউটার জিনিসটা রান করব। ঠিক আছে, আর তারপরে আমরা হচ্ছে যে ফাইনালে আমাদের কি কি পড়তে হবে সেটা নিয়ে একটু আইডিয়া দিয়ে আমাদের ক্লাসটা শেষ করবো। আর লাস্টের দিকে কি কি আসলে রিসোর্স আছে আমাদের কাছে সেগুলো নিয়ে বলবো, সো দ্যাট তোমরা যাতে অল্প টাইমের মধ্যে প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, সো সিম্পল, আমি তাহলে এখান থেকে শুরু করি। আমি জাস্ট কিছুটা আইডেন্টিফাই করব ওপি প্রবলেমের ক্ষেত্রে যে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে প্রবলেম পাওয়ার পরে 3 থেকে 4 মিনিট তোমাকে প্রবলেমটা পড়তে হবে। প্রবলেমটা সিনারিওটা কি সেটা বুঝতে হবে, এটা আসলে কোন সিনারির উপর বেস করে বানাইছে, এটা কি একটা মুভির উপরে বানাইছে, বা এটা কি একটা লাইব্রেরির উপর বেস করে বানাইছে, নাকি এটা একটা ইউনিভার্সিটির কোর্স নেওয়ার ক্ষেত্রে বানাইছে, যে কোনো সিনারিও তোমাকে দিতে পারে। ঠিক আছে, সো প্রবলেম পাওয়ার পরে একটা ধরো যে এলিয়েনদের সিনারিও নিয়ে বানাইছে, সো প্রবলেম পড়ে ভয় পাওয়ার দরকার নেই, কারণ এই সিনারিওটা কোনো না কোনোভাবে কানেক্টেড আছে। ঠিক আছে, সো আজকের যে এখানকার যে সিনারিওটা দিছে সেটা হচ্ছে একটা টিকিট টিকিট এবং হচ্ছে একটা থিয়েটার, একটা মুভি এবং টিকিটের সাথে সম্পর্কিত কিছু একটা জিনিস দিয়ে বলছে। ঠিক আছে, সো সো আমাদেরকে কি ডিজাইন করতে হবে এখানে বলে দিছে যে ডিজাইন আর থিয়েটার ক্লাস। সো আমাদেরকে একটা ক্লাস ডিজাইন করতে হবে, সেই ক্লাসের নাম হচ্ছে থিয়েটার ক্লাস। সো আমরা ডিজাইন করব, সমস্যা নাই। আচ্ছা, তারপর এখানে কি বলছে, এখানে বলছে ইউ ক্যান নট ইউজ অ্যান অ্যারে। সো আমি এই প্রবলেমে অ্যারে ইউজ করতে পারবো না, আমাকে স্পেসিফিকভাবে সেটা বলে দিছে। সো ঠিক আছে, আমি কোনো অ্যারে ইউজ না করে এই প্রবলেমটা সলভ করব। আচ্ছা, তারপরে আমাকে কি বলছে, দ্য মুভি উইথ দ্য মোস্ট টিকিট সোল্ড ইজ দ্য থিয়েটার্স টপ মুভি। তার মানে যে মুভির টিকিটটা সব থেকে বেশি সোল্ড হয়েছে সেটা হচ্ছে আমার থিয়েটারের টপ মুভি হিসেবে বিবেচিত হবে। আচ্ছা, সো মোটামুটি একটা হচ্ছে যে এগুলাকে বলা হচ্ছে তোমার কিছু টেক্সট দিয়ে দিছে প্রবলেমটার ব্যাপারে। সো তুমি এতটুকু পড়লা, পড়ার পরে তুমি আসলে যেটা প্রথমে করবা যে এই যে আমরা যে এই ডট ডট লাইনগুলো আছে না, এই যে ডট ডট লাইনগুলো, এখান থেকে আমরা একটা জিনিস বুঝবো। আমি আমি অ্যাকচুয়ালি যেভাবে পরীক্ষা খাতায় প্রবলেম সলভ করতাম, বা একজন টিচার যেভাবে সলভ করে, বা এসটিরা যেভাবে সলভ করে, ওই বইটাই তোমাকে দেখাই দিছি। সো কালকে কোশ্চেন পাওয়ার পরে ভয় না পেয়ে এই ধরনের অ্যাপ্রোচগুলো ফলো করো, তাহলে পরীক্ষা অ্যাটলিস্ট আর ওপিতে 0 কেউ পায় না। ঠিক আছে, তুমি যদি মেথড লিখো, তুমি যদি একটু ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলো লিখো, অ্যাটলিস্ট মার্ক তুমি পাবাই, ফ্যাকাল্টি যদি তোমাকে দেয়। সো কোশ্চেন পাওয়ার পরে যে ডট ডট সাইনগুলো আছে না, এখানে যে ডট ডট সাইনগুলো আছে এটা একটা মিনিং আছে। মিনিংটা হচ্ছে যে এখানে যে ড্রাইভার কোড আছে আর এটা হচ্ছে আউটপুট। সো ড্রাইভার কোডে দেখো এখানে 111 আছে, এখানেও 222 আছে, এখানেও 222 আছে। সো তুমি একটা জিনিস বুঝতে পারলা যে এই লাইনের মধ্যেই, এই 1 এবং 2 এর মধ্যে এমন কিছু ঘটনা আছে যার কারণে আমার আউটপুটে এই জিনিসগুলো আউটপুট আসছে। সো তাহলে এই জিনিসটা আমাকে একটু অ্যানালাইসিস করতে হবে। সো তাহলে আমি জিনিসটা বুঝতে পারলাম যে এখানে আসলে কি হয়েছে। সো আমি আসলে এই যে এখান থেকে একটু কালি করে দিই, সো দ্যাট তুমি এখানেই ফোকাস করো আপাতত। আচ্ছা, এখানে ফোকাস করো আর এটার জন্য এখানে ফোকাস করো। আচ্ছা, সো এখানে কি হয়েছে এখন আমি একটু দেখি এখানে আসলে কি হয়েছে। এখানে একটা থিয়েটার T1 নিউ থিয়েটার। আচ্ছা, সো আমি আগেই বললাম যে বেসিক অফ ওপি, এই নিউ কিওয়ার্ড মানে কি, নিউ কিওয়ার্ড মানে হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। সো
থিয়েটার ক্লাসের একটা অবজেক্টের নাম কি, সেটা হচ্ছে T1। সো T1 হচ্ছে একটা অবজেক্ট, আর এই অবজেক্টটা যে আমি বুঝবো যে এটা আসলে অবজেক্ট, এই যে দেখো তোমাকে নিউ কিওয়ার্ড দিয়ে সেটা তুমি তৈরি করছো। সো তুমি বুঝতে পারলা যে এটা হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করছে। আচ্ছা, ভালো কথা, অবজেক্ট ক্রিয়েট করছে। তো এরপরে এখানে কি বলছে, অবজেক্টের তো প্রপার্টি থাকে, রাইট? সো ওই অবজেক্টের কি কি প্রপার্টি এখানে দেখো, একটা বলছে নেম, একটা বলছে কি লোকেশন। আচ্ছা, তার মানে দুইটা প্রপার্টি দিয়ে দিছে। সো আমি যদি ছোট্ট করে কোথাও লিখে রাখতে চাই আমার সুবিধার জন্য, যে অবজেক্টের ক্ষেত্রে দুইটা প্রপার্টি, একটা হচ্ছে যে নেম, একটু মোটা হচ্ছে, সো আমি একটু চিকন করে নিই, একটা হচ্ছে নেম আর আরেকটা কি লোকেশন, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল। আচ্ছা, আমি পরে দেখাইতেছি, আমি পুরো প্রবলেমটাই সলভ করবো, আমি জাস্ট এখন অ্যানালাইসিস করতেছি তোমাদের সাথে সাথে। আচ্ছা, সো তারপরে এখানে কি বলছে, এখানে টি ওয়ান হচ্ছে একটা অবজেক্ট, সেই অবজেক্টের আন্ডারে শো ইনফো নামে একটা মেথড কল হয়েছে। আমরা জানি যে এই ধরনের ফার্স্ট ব্র্যাকেট প্যারেন্থেসিস যদি আমরা দেখি, এই ধরনের ফার্স্ট ব্র্যাকেট যদি দেখি, তাহলে সেটা আমরা বুঝবো আমাদেরকে একটা মেথড কল করা হয়েছে। এবং এই মেথডটা কল করার দরুন এই জায়গাতে এই এই এক থেকে এই তিনটা লাইন প্রিন্ট হয়েছে। এখানে কিন্তু শুধুমাত্র এই মেথড কলের কারণেই এই তিনটা লাইন প্রিন্ট হয়েছে, অন্য কোনো লাইন থেকে এই তিনটা লাইন প্রিন্ট হয়নি। এটা আমি জোর দিয়ে কেন বলতেছি, কারণ একটা অবজেক্ট ডিক্লেয়ার করলে কখনো হইতেছে যে আপাতত আমরা যেহেতু জাস্ট ওপির বেসিকটা পড়তেছি, অবজেক্ট ডিক্লেয়ার করার সাথে সাথে এখানে আউটপুট আসবে না। যখন আমরা কনস্ট্রাক্টর করবো তখন সেখানে দেখবো যে একটা অবজেক্ট ডিক্লেয়ার করার সাথে সাথে কীভাবে এখানে আউটপুটে লাইনগুলো জেনারেট হয়, বাট এই প্রবলেমের ক্ষেত্রে সেটা ম্যান্ডেটরি না। সো সেই কথা বাদ। সো এই যে দেখো এক লাইন, এই ওয়ানের পরে যে ডট ডট, এই ওয়ানের পরে ডট ডট, সো প্রথম লাইন থেকে নিশ্চয়ই আসবে না, কারণ এখানে জাস্ট আমি যেটা সেটা কী করছি, সান কমপ্লেক্সটাকে আমি T1 ডট নেমে অ্যাসাইন করে রাখছি। তার মানে এখান থেকে আমার আউটপুট আসবে না। লোকেশানে আমি কি সুগন্ধা সিটিকে অ্যাসাইন করে রাখছি। অ্যান্ড ফাইনালি আমি কি করছি, এই শো ইনফো নামে একটা মেথড আছে T1 এর আন্ডারে। তো T1 এর আন্ডারে কি আছে, শো ইনফো, এগুলো তোমরা একটা ছোট জায়গায় মার্ক করে রাখবা যে তার ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো কী কী এবং তার হচ্ছে মেথডগুলো কী কী, ঠিক আছে? আচ্ছা, সো শো ইনফো নামে একটা মেথড কল করার কারণে আমার এই তিনটা লাইন জেনারেট হয়েছে। আচ্ছা, ভালো কথা। এখন তুমি কিন্তু এখনই কোড লেখা শুরু করবা না, কারণ তুমি যদি এখন কোড লেখা শুরু করো তাহলে তুমি অনেক কিছু মিস করে ফেলবা। কারণ প্রবলেমের নিচে আরও অনেক কিছু থাকতে পারে, যেটা যদি তুমি পুরোটা অ্যানালাইসিস না করো তাহলে তুমি আসলে পুরো প্রবলেমটা সলভ করতে পারবে না। সো তাহলে এখন দেখো যে এখানে 2 নম্বর, সো 2 নম্বর লাইনে আমি এখানে রিচ করছি। রিচ করার পরে এখন আমার এই 2 এবং 3 এর মাঝখানে, এই যে এটা হচ্ছে আমার 2 আর এটা হচ্ছে আমার 3, আমি যদি একটু লাল দিয়ে দেখাই, এই 2 এবং 3 এর মাঝখানে একটা লাইন আছে, সেটা কি টিকিট, সেল টিকিট। আর সেল টিকিটে ব্র্যাকেট আছে, তার মানে আমি বুঝতে পারতেছি যে আমার আরও একটা মেথড আছে, সেই মেথডটার নাম কি, সেল টিকিট। সো তাহলে আমাকে মেথড ডিজাইন করতে হবে কয়টা, সেটা আমরা পরে দেখব। সেটা হচ্ছে সেল টিকিট। সো আমাকে দুইটা মেথড ডিজাইন করতে হবে, একটা হচ্ছে শো ইনফো মেথড, একটা হচ্ছে সেল টিকিট মেথড। এখন এই সেল টিকিট মেথডের মধ্যে দুইটা জিনিস পাস করা আছে, এগুলাকে কি বলা হয়, এগুলাকে প্যারামিটার বলা হয়, রাইট? F1 একটা জিনিস পাস করা আছে আর 120 120 একটা জিনিস পাস করা আছে। সো তাহলে আমরা যখন একটা মেথড, তাহলে সেল টিকিট মেথডের যখন আমি কল করব সেখানে আমার দুইটা প্যারামিটার থাকতে হবে রিসিভ করার জন্য। সো এই জিনিসটা আমি এখান থেকে অ্যানালাইসিস করলাম। এখন 2 আর 3 এর মাঝখানে তুমি দেখো 2 এবং 3 এর মাঝখানে একটা লাইন আসছে, তার মানে তুমি বুঝতে পারতেছো যে সেল টিকিট যে আমার মেথডটা আছে সেখান থেকে একটা প্রিন্ট লাইন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন আসবে, যেটা এই 120টাকে প্রিন্ট করবে। আমি এখনও জানি না যে 120 কী, বাট আমি এই লাইন থেকে পড়ে বুঝছি যে F1 নামের একটা মুভি হইতে পারে নেম, ঠিক আছে? F1 নামের মুভিটা যেটা 120টা টিকিট সেল করছে। সো এই 120 এটা কি, এটা আসলে টিকিট সেলের সংখ্যা। এটা আমি জাস্ট এখান থেকে পড়ে বুঝছি। আমি কিন্তু এই প্রশ্ন আগে কখনো সলভ করছি বলে আমার মনে হয় না, বাট আমি তোমাদের সাথে এখন বসে বসে সলভ করতেছি। বাট আমি পরীক্ষার হলে তো এত ধীরে ধীরে চিন্তা করবো না, আমি আরও অনেক ফাস্ট চিন্তা করবো, সো দ্যাট আমার এই 20 মিনিটে যেন প্রবলেমটা সলভ হয়ে যায়। ওকে, সো তাহলে আমি বুঝতে পারলাম যে আমার যে প্রিন্ট লাইন বের হবে সেখান থেকে আমার এই লাইনটা জেনারেট হবে। আচ্ছা, তাহলে আমার দুইটা লাইন গেল। এরপরে কি হলো, এরপরে হচ্ছে যে এই 3 নম্বর থেকে 4 নম্বরে এখানে শো ইনফো। আচ্ছা, সো শো ইনফো মেথডের মধ্যে আমার 3টা জিনিস প্রিন্ট হবে, আমি সেটা প্রথমেই দেখছি। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। সো শো ইনফোর আগে আমি দেখতে পাচ্ছি নেমে আমি দুইটা জিনিস রাখছি, নেমে আমি রাখছি একটা জিনিস, লোকেশনে রাখছি একটা জিনিস, সেইটা এখানে প্রিন্ট হয়েছে, কোনো চেঞ্জ নেই। বাট এখানে ন্যাও শোয়িংয়ে আমি অ্যাকচুয়ালি প্রথমে কিছু রাখি নাই, বাট এখানে আউটপুটে কী আসছে, নাথিং আসছে। সো যখন আমি কোনো হচ্ছে যে শো রানিং অবস্থায় থাকবে না,
তাহলে ইনিশিয়ালি সেটাকে আমি নাথিং হিসেবে ডিক্লেয়ার করব। আমি যখন প্রবলেমটা সলভ করব খাতায় তখন তোমাকে আমি দেখাবো, আপাতত তুমি জাস্ট দেখতে থাকো। ওকে, সো তাহলে এখানে যখন 3 এবং 4-এর মধ্যে আমি শো ইনফো মেথডটা কল করছি এবং সেই শো ইনফো মেথড থেকে আমার হচ্ছে 3টা লাইন জেনারেট হবে, সেটা আমি জানি যে এখন পর্যন্ত শো ইনফো থেকে উপরেও 3টা লাইন জেনারেট হয়েছে, এখানেও 3টা লাইন, 1 2 3। বাট উপরের 2টা লাইন আমার মিলছে এটার সাথে, এই উপরের এই দুটার সাথে, হ্যাঁ। বাট এখানে এই ন্যাও শোয়িংয়ে এখানে নতুন করে F1 আসছে। তাহলে এই F1টা কি? এই শো দেখানোর যে মানে মুভিটা, F1 যে মুভিটা, সেই মুভিটা আসলে এখানে দেখাচ্ছে। সো যখন আমি F1টা পাইছি তখন এই নাথিংটা এখানে চলে যাবে অ্যান্ড F1টা এখানে এসে বসবে। সো আমাকে তাহলে আমার যে শো ইনফো মেথডটা আছে সেটা যখন আমি ডিজাইন করব তখন আমার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার কিন্তু এই জিনিসটা চেঞ্জ হচ্ছে বা আপডেট হচ্ছে। আচ্ছা, সো তারপরে আমি হচ্ছে 3 পর্যন্ত, এই লাইন পর্যন্ত মোটামুটি বুঝলাম। এরপর আমার 4 নম্বর লাইন আসছে। 4 নম্বর লাইন এখান থেকে শুরু হয়েছে। 4 নম্বর লাইনে আমি এখানে 2টা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সেল টিকিট। এখন আমি আগেই বললাম সেল টিকিটে আমার 2টা জিনিস থাকে, 2টা প্যারামিটার থাকবে। একটা হচ্ছে তোমার ইন্টিজার আর একটা হচ্ছে স্ট্রিং। সো আমার রিসিভ করার জন্য একটা স্ট্রিং থাকবে, একটা হচ্ছে ইন্টিজার থাকবে। বাই দ্য ওয়ে, তোমরা যদি কেউ এখনও মেথড ওভারলোডিং এই ব্যাপারগুলো নিয়ে মানে খুব একটা ভালো জেনারেল আইডিয়া না থাকে, তাহলে আমি তোমাদেরকে হচ্ছে যে দেখাইতে পারি যে আমি মেথডের উপরে 110 একটা ক্লাস নিয়েছিলাম, যেখানে আমি এই 111 মেথড কীভাবে পারা যায় সেটা নিয়ে বলছিলাম আর কি, ঠিক আছে। সো আমি যদি আমার চ্যানেলেই যাই তাহলে আমি দেখতে পাবো এটা হচ্ছে আমার চ্যানেল। সো এই মেথডের ক্লাসটা করলে তোমার পুরো মিড পর্যন্ত বা পুরো 111-এ, হ্যাঁ পুরো 111-এ তোমার হচ্ছে যে মেথড নিয়ে কোনো কনফিউশন লাগবে না। মেথড কীভাবে কাজ করে, রিটার্ন টাইপ কীভাবে কাজ করে, আমি প্রত্যেকটা জিনিস এখানে বুঝাইছিলাম। আচ্ছা, সো আমি যদি একটু দেখাই যে এখানে 15টা ক্লাস আছে। আমার হচ্ছে মেথড কোথায়, লাস্ট প্রিপারেশন, অল অ্যাবাউট মেথড কল। এখানে আমি জাস্ট একটু সাউন্ডটা কমাই দিব। সো এখানে মেথড কলের প্রত্যেকটা জিনিস আমি ব্যাখ্যা করে করে বলছিলাম যে আসলে রিটার্ন টাইপ থাকলে কি হয়, রিটার্ন টাইপ না থাকলে কি হয়, ঠিক আছে। তোমরা যারা 111-এ অ্যাটলিস্ট একটু আগায় থাকতে চাও তাদের কাছে রেকমেন্ডেড থাকবে যে মেথড কলের যে পার্টটা আছে এই ভিডিওতে সেটা যেন একটু দেখে নাও, তাহলে তোমার জন্য অনেক ইজি হবে আর কি 111-এ আগাইতে। আচ্ছা, যাই হোক, সো তাহলে এই যে আমি যে সেল টিকিট নামে যে জিনিসটা পাইলাম, সেই সেল টিকিটে আসলে 2টা জিনিস রিসিভ হবে। একটা হচ্ছে প্রথমে স্ট্রিং দিয়ে রিসিভ হবে আর পরেরটা হচ্ছে ইন্টিজার দিয়ে রিসিভ হবে। এবং 4 এবং 5 নম্বর লাইন থেকে যে আউটপুটটা আমি এখানে পাইছি এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা প্রিন্ট লাইন আসবে, যেটা এখানে আমি পাস করছি সেটাই এখানে আমি পাইতেছি। সো জুরাসিক পার্ক সোল্ড 180 টিকিটস, এটা এখানে দেখাচ্ছে এবং এইটা আমি এখানে পাস করছি। তাহলে সেল টিকিটটা আমি সেভাবে ডিজাইন করব, যখনই আমি এটা রিসিভ করব তখনই যেন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে আমি এই 2টা জিনিসকে পাস করে দিতে পারি। আচ্ছা, সো তাহলে আমার 5 পর্যন্ত ডান। এরপর আমাকে কি বলছে, শো ইনফো, আবার আমাকে শো ইনফো কল করতে বলছে। দেখো, যখন আমার কোনোটাই ছিল না, মানে মুভি শো রাইট নাও যে কোনো মুভিতে কিন্তু শো হইতেছিল না, রাইট। দ্যাটস ওয়াই প্রথমে আমরা নাথিং দিয়ে আমরা সেটা ইনিশিয়ালাইজ করছিলাম। তারপরে আমি যখন সেল টিকিটে F1 পাস করছি, তোমরা যদি একটু দেখো এখানে এই যে F1 যে এখানে পাস করছি, এখানে যে F1 পাস করছি, দ্যাটস ওয়াই এখানে F1 আসছে। তারপরে কিন্তু আমি নতুন করে জুরাসিক পার্ক এটা ইনিশিয়ালাইজ করছি, তারপরে দেখো এখানে জুরাসিক পার্ক নতুন করে চলে আসছে। তার মানে আমাকে মেথডটা সেভাবে ডিজাইন করতে হবে সো দ্যাট আমি যেন প্রতিবার সেল টিকিটে যেই মুভির টিকিটটা আমি পাস করি, আমার যেন শো ইনফোতে সেই জিনিসটা যেন অটোমেটিকলি আপডেট হয়ে যায়। সো আমি মোটামুটি বুঝলাম যে আসলে আমাকে ডিজাইনটা কীভাবে করতে হবে। এরপরে নতুন আরেকটা মেথড আছে, বাট এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। ইন্টারেস্টিং জিনিসটা কি, এতক্ষণ পর্যন্ত আমরা একটা মেথড কল করতেছিলাম, তার বিনিময়ে আমরা কিছু আউটপুট পাইতেছিলাম। এবার আমার মেথডটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এটার মধ্যে আছে। সো নর্মাল হচ্ছে যে T1, আমি যদি এই জিনিসগুলোকে একটু মুছে দিয়ে এখান থেকে দেখাই, নর্মালি T1 ডট শো ইনফো এই মেথডটা কল করার কারণে আমি এখান থেকে কি পাইতেছিলাম, এই 3টা করে লাইন পাইতেছিলাম। বাট আমি যখন এই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএনের মধ্যে একটা মেথড কল করছি, নিশ্চয়ই কিছু না কিছু ডিফারেন্স হবে, রাইট। সেই ডিফারেন্সটা কি মনে রাখবো আমরা, আমি আরও বললাম যে আমার যে মেথডের যে ক্লাসটা আছে ওখানে আমি আরও ডিটেলসে ব্যাখ্যা করছি, বাট এখানে আমি শর্টে বলতেছি যে যখনই দেখবা যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএনের মধ্যে কোনো মেথড একটাকে কল করা হয়েছে, তার মানে তোমার মেথডের সবার লাস্টের লাইনটা হবে রিটার্ন টাইপের, ঠিক আছে।
তোমাকে রিটার্ন করতে হবে। তুমি যে মেথডটা ডিক্লেয়ার করছো, যে টপ মুভি নামে যে মেথডটা আমরা ডিজাইন করব, সেই মেথডের সবার লাস্টে রিটার্ন বলে একটা জিনিস থাকতে হবে। আদারওয়াইজ তোমার এই যে এই লাইনটা কাজ করবে না। আমরা আবারও বলতেছি, প্রবলেম সলভ যখন আমি খাতায় সলভ করব তখন হচ্ছে যে আমি দেখাবো এটা। ওকে, সো তাহলে আমি হচ্ছে যে বুঝতে পারলাম যে 6 এবং 7-এর মধ্যে জুরাসিক পার্ক এই মুভিটা ম্যাক্স 180টা টিকিট সোল্ড হয়েছে। তার মানে তুমি বুঝতে পারতেছো যে টপ মুভিতে আমার একটা ইফ এলস কন্ডিশন চলবে। ইফ এলস কন্ডিশনটা কি চলবে, যে এই যে প্রথম যে সেল টিকিট হয়েছে সেটাতে আমার টিকিট সেল হয়েছে কত, 120। পরে যে আমার টিকিট সেল হয়েছে সেখানে সেল কত হয়েছে, 180। তার মানে অবভিয়াসলি এখন পর্যন্ত যদি টপ মুভি মেথডটাকে আমি কল করি, তাহলে সে কি করবে, সে হচ্ছে কম্প্যারিজন করবে যে এই 180 বড় নাকি 120 বড়। অবশ্যই তখন বলবে যে 180 বড়। অ্যান্ড টপ মুভিতে যেটা হচ্ছে যে বড়, মানে যেই মুভিটা বেশি সেল হয়েছে, যেই মুভির টিকিট, সেটা হচ্ছে টপ আর্নার, এই মুভির নামটা দেখাবে, অ্যান্ড ম্যাক্স টিকিট কয়টা সেল হয়েছে সেটা দেখাবে। তাহলে আমি বুঝতে পারলাম যে এই মেথড থেকে আমার 3টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি, আমাকে রিটার্ন করে এটা মানে শেষ করতে হবে মেথডটা। 2 নম্বর কথা হইতেছে যে আমার এখানে কম্প্যারিজন করতে হবে। কিসের মধ্যে কম্প্যারিজন করতে হবে, যে টিকিটটা সব থেকে বেশি সোল্ড হয়েছে, যেটা সোল্ড হয়েছে সেটা হবে টপ আর্নার, আর যেটা সব থেকে বেশি সোল্ড হয়েছে ইফ কন্ডিশনের মধ্যে, সেটাকে আমি এখানে টিকিটটা লিখবো। তাহলে আমরা কিন্তু এখনও জাস্ট প্রবলেমটা দেখি চিন্তা ভাবনা করে বুঝতে পারতেছি যে আমাদের অ্যাপ্রোচগুলো কী হবে। তো বুঝতে পারলাম যে টপ মুভি নামে আমার একটা মেথড আছে, যেটা নিয়ে আমাকে আসলে আমাকে একটা মেথড ডিজাইন করতে হবে। সো আমি এখানে লিখি, সেটা হচ্ছে যে টপ মুভি, এটা আসলে রিটার্ন টাইপ হবে এবং ইফ এলস কন্ডিশন থাকবে। সো আমি জাস্ট এমনি রাফ করে রাখতেছি, সো দ্যাট যখন আমি মেথডটা ডিজাইন করব আমার যাতে কোনো প্যারা না হয় আর কি। আচ্ছা, সো এরপরে তার মানে আমার 6 এবং 7 শেষ। এবার আমি কোথায় গেলাম, এবার আমি 7 এবং 8-এর মধ্যে আসলাম। সো 7 এবং 8-এর মধ্যে সেল টিকিট, এখানে আমি আবারও বলছি সেল টিকিটের মধ্যে 2টা জিনিস থাকে, একটা হচ্ছে স্ট্রিং, একটা হচ্ছে ইন্টিজার। তো সেটাই কিন্তু এখানে আছে, একটা হচ্ছে কি স্ট্রিং, একটা হচ্ছে কি ইন্টিজার। অ্যান্ড এই লাইন থেকেই আসলে এই সুপারম্যান সোল্ড 210টা টিকিট এটা আসছে। আচ্ছা, আবারও বললাম এখানে আবার সুন্দর করে কি শো ইনফো মেথডটা কল করছে। সর্বশেষ যেহেতু সেল টিকিট আমরা সুপারম্যান এবং 210 পাস করছি, দ্যাটস ওয়াই এখানে এই জিনিসটা সুপারম্যান হিসেবে চলে আসছে। আবার যদি এখানে আবার আরেকবার কি টপ মুভি এটাকে কল করছে, অ্যান্ড যেহেতু এখন পর্যন্ত কম্প্যারিজনে সব থেকে বেশি টপ আর্নার বা ম্যাক্স মুভি ছিল কি জুরাসিক পার্ক, যেটা হচ্ছে 180। এখন সে 180-র সাথে কম্পেয়ার করবে, 180-র সাথে কম্পেয়ার করে দেখবে যে সুপারম্যানের যে 210 এটা কি 180 থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে সে হচ্ছে যে ম্যাক্সে 210 বসায় দিবে, আর টপ যে আর্নার সেটা হচ্ছে সুপারম্যান মুভিটা বসায় দিবে। সো তাহলে আমি মোটামুটি একটা মানে জেনারেল আইডিয়া পাইলাম এই পুরা হচ্ছে যে ওপির প্রবলেমটা অ্যানালাইসিস করে, যে আসলে আমাকে কি করতে হবে। এখানে আমাকে এটা রিটার্ন টাইপের একটা মেথড, এখানে সেল টিকিটে হবে আমার হচ্ছে যে স্ট্রিং এবং ইন্টিজার রিসিভ করবে, এরকম 2 প্যারামিটারাইজ আমার মেথড লিখতে হবে, যেটা ইনস্ট্যান্স মেথড, ঠিক আছে। অ্যান্ড শো ইনফো নামে আমাকে একটা মেথড ডিজাইন করতে হবে। এগুলা টাইপ কি, এটা ভয়েড টাইপ হবে নাকি হচ্ছে রিটার্ন টাইপ হবে, সেটা আমরা এখন প্রবলেম সলভ যখন করব, এখন আমরা প্রবলেম সলভিংয়ে যাব। সো আমরা এখন দেখব যে আসলে জিনিসটা কীভাবে কাজ করতেছে, ঠিক আছে। সো আমি এখানে প্রবলেমটা রাখছি সবার জন্যই। কই গেল, হ্যাঁ এই তো, এখানে এটা থাক। আচ্ছা, ওকে। সো এটা যদি একটু ঝামেলা করে তাহলে মোটামুটি এখানে, আচ্ছা আমি এই পাশেই আপাতত লিখি। আই হোপ এটা দেখা যাচ্ছে, তবু আমি একটু জুম না, এটা জুম করব না, আমি হচ্ছে লেখাটাকে জুম করব। একটু সমস্যা হচ্ছে, আই হোপ। হ্যাঁ, আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ জাস্ট আমি এটাকে একটু সেট আপ করে নিই। ওকে, যাই হোক, আই হোপ দেখা যাচ্ছে এখানে। সো প্রথমে আমাদেরকে কি করতে হবে, আচ্ছা এটা যদি আমি এখানে নামায়ও দিই কোনো সমস্যা নেই, আমরা এখান থেকে দেখতে পাইতেছি। সো আমরা মোটামুটি এখানে সব কিছু রাখছি, আমি জাস্ট একটু এভাবেই থাক। তো আমরা এখন একটা জিনিস করব, সেটা হচ্ছে যে আমরা প্রোগ্রামটা সলভ করবো আর কি, মানে আমরা লিখবো যে কীভাবে এটা সলভ করতে হয়। সো শুরুতেই আমরা হচ্ছে যে একটা ক্লাস ডিজাইন করব। তোমাদের পরীক্ষায় তো তোমাদের কাছে একটা সাদা পেজ থাকবে,
আর পাশে হচ্ছে যে প্রোগ্রামটা থাকবে, তখন পাশাপাশি রেখে প্রবলেম সলভ করলে ইজিয়ার হবে আর কি। ঠিক আছে, ওকে, জাস্ট 1 মিনিট, আমি একটু পানি খেয়ে নিই। আচ্ছা, সো তাহলে আমি যে ক্লাসটা ডিজাইন করব সেই ক্লাসটার নাম কি? সেই ক্লাসটার নাম হচ্ছে থিয়েটার ক্লাস। তো আমি এখন সেই এখানে প্রথমে লিখব, সেটা কি? এখানে লিখব হচ্ছে পাবলিক, আমি একটু মোটা করে নিই। সো পাবলিক, আই হোপ দেখা যাচ্ছে, হ্যাঁ, পাবলিক ক্লাস THEATER, ঠিক আছে, পাবলিক ক্লাস থিয়েটার। আচ্ছা, এখন এই যে থিয়েটার ক্লাসের যে ইনস্ট্যান্স ভেরিয়েবল, এগুলো কিন্তু ইনস্ট্যান্স ভেরিয়েবল। এখানে ইনস্ট্যান্স ভেরিয়েবল কি কি? এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে তিনটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। এই যে নেও শোতে আসলে অ্যাকচুয়ালি কি দেখায়? নেও শোতে অ্যাকচুয়ালি আমার মুভিটা অ্যাকচুয়ালি এখন রানিং অবস্থায় কি আছে সেটা দেখায়। আরেকটা হচ্ছে থিয়েটার নেম আছে, একটা হচ্ছে লোকেশন। তার মানে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল এখান থেকে আমি বুঝতে পারতেছি যে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল হবে তিনটা। তো তাহলে আমি এখানে ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করে দিই। প্রথম ইনস্ট্যান্স ভেরিয়েবল হচ্ছে পাবলিক স্ট্রিং নেম, তারপরে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হচ্ছে পাবলিক স্ট্রিং, একটু বোরিং লাগতে পারে বাট আমি আজকে যেহেতু প্রথম ক্লাস নিতেছি আমি একটু ধীরে সুস্থেই বুঝাবো। নেক্সট টাইম তো আমি এত ধীরে সুস্থে বুঝাবো না, নেক্সট টাইম আমরা অনেক ফাস্ট ফরওয়ার্ড অ্যাপ্রোচে বুঝাবো আর কি। ওকে, এরপরে আমরা হচ্ছে পুরো কোডটা হচ্ছে যে আমরা ভিএস কোডে রান করে দেখবো যে আমাদের প্রোগ্রাম এবং আমাদের চিন্তা ভাবনার সাথে সব কিছু মিলে কিনা। মূল বিষয় হচ্ছে ওপির মূল বিষয়টা হচ্ছে যে চিন্তা করতে পারাটা, আমাদের প্রবলেমটা দেখে অ্যানালাইসিস করা। এখানে মানে খুব বেশি ইঞ্জিনিয়ারিং নলেজ দরকার নাই, জাস্ট মানে দূরদর্শিতা আর কি, আমি বুঝতে পারতেছি কিনা। এখানে সব কিছু অ্যান্সার আমার প্রোগ্রামেই দেওয়া আছে, আমি জাস্ট ধরতে পারতেছি কিনা এটাই আসলে চেক করা হবে এখানে। ঠিক আছে, সো আমি জাস্ট লিখতেছি, আমার যেহেতু তিনটা ইনস্ট্যান্স ভেরিয়েবল লাগবে, সো একটা হচ্ছে নেম, একটা হচ্ছে লোকেশন, অ্যান্ড আরেকটা কি? পাবলিক স্ট্রিং মুভি। ঠিক আছে, অ্যান্ড তুমি একটা জিনিস যদি খেয়াল করে দেখো, এই মুভিতে প্রথমে কি দিয়ে ইনিশিয়ালাইজ করা ছিল? এই মুভিতে কিন্তু প্রথমে নাথিং দিয়ে ইনিশিয়ালাইজ করা ছিল, দ্যাটস ওয়াই আমি এখানে নাথিং দিয়ে ইনিশিয়ালাইজ করে ফেলবো। ঠিক আছে, সো নাথিং, ওকে। আচ্ছা, তো তাহলে আমার যে ইনস্ট্যান্স যে ভ্যারিয়েবলগুলো ছিল সেইটা হচ্ছে যে আমি এখানে লিখে ফেললাম। আচ্ছা, সো এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমেই মানে আমি একটা জিনিস খুব ভালো করে জানি যে শো ইনফো মেথড থেকে আমার তিনটা জিনিস কি হবে? শো ইনফো মেথড থেকে আমার তিনটা লাইন জেনারেট হবে। আমি যদি এখানে দেখি যে লাস্টে কোথায় গেল শো ইনফো 8 এবং 9, এই যে 8 এবং 9 লাইনের মাঝ থেকেও আমরা কত পাইছি? তিনটা করে মাত্র জিনিস পাইছি। তার মানে আমি এখন একটা মেথড ডিজাইন করব। মেথড ডিজাইনটা কীভাবে করব? আমি শো ইনফো নামে একটা মেথড ডিজাইন করব, এবং এই মেথডটা আসলে ভয়েড টাইপ হবে নাকি কি হবে সেটা তো বোঝা যাচ্ছে। এই মেথডটা একটা ভয়েড টাইপ হবে, কারণ এর ভিতর থেকেই আমরা জিনিসপাতিগুলো প্রিন্ট করবো। সো আমরা কথা না বাড়ায় দেখে ফেলি। সো আমি এখানে একটা মেথড ডিজাইন করতেছি, মেথডের নাম হচ্ছে পাবলিক ভয়েড শো ইনফো। ঠিক আছে, শো ইনফো নামে যে মেথডটা ডিক্লেয়ার করলাম সেই মেথড থেকে আমার মানে আউটপুটগুলো কেমন আসবে? যে আমি প্রথমে একটি স্ট্রিং দিব, স্ট্রিংয়ের নাম হচ্ছে থিয়েটার নেম, অ্যান্ড থিয়েটার নেমের পরে আমি জাস্ট এখানে নেমটাকে পাস করব। আচ্ছা, সো আমি দেখি। সো আমি শর্টকাটে এভাবে লিখলাম SOUT, এটা মানে তোমাকে বুঝে নিতে হবে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আমি লিখছি। ঠিক আছে, সো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএনের মধ্যে আমি কি লিখছি? থিয়েটার নেম প্লাস নেম। আচ্ছা, যে নেমটা আমি প্রতিবার পাস করব সেই নেমটা এখানে চলে আসবে। আচ্ছা, তারপরে কি? এস আউট সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এখান থেকে আমার কি? লোকেশন। ঠিক আছে, লোকেশন কই থেকে পাইতেছি? দেখো এখানে 2 নম্বর লাইন যেটা প্রিন্ট হয়েছে সেটা কি? একটা লোকেশন প্রিন্ট হয়েছে, রাইট? সো লোকেশন, তারপরে একটা কমা, দেন হচ্ছে আমার সেই লোকেশনটা আমি এখানে পাস করে দেবো আর কি। সো লোকেশন, আমি হচ্ছে লোকেশনের পরে দিলাম, দেন প্লাস দিলাম, তারপরে আমি যে লোকেশন ভ্যারিয়েবলটা এখানে নিয়েছিলাম ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, সেই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা এখানে লিখলাম লোকেশন। ভেরি গুড।
তারপরে 3 নম্বর লাইন যেটা হয়েছিল, 3 নম্বর লাইনটা কি, ন্যাও শোয়িং নামে একটা স্ট্রিং থাকবে, তারপর প্লাস দিব, তারপরে যে মুভিটা আমার চলতেছে সেই মুভিটাকে আমি পার করে দিব। সো শুরুতে আমি যদি মুভি দেই, শুরুতে তাহলে নাথিং প্রিন্ট হবে এবং নাথিংই প্রিন্ট হবে। আমি দেখাইতেছি, SOUT, এখানে কি হবে, ন্যাও শোয়িং প্লাস মুভি। আচ্ছা, সো এখন সবার কাছে আমার প্রশ্ন, এই যে প্রবলেমটাতে যখন আমার প্রথমবার শো ইনফো মেথডটা কল হয়েছে তখন কিন্তু আমার নাথিং আসছে, বিকজ আমি এখানে শুরুতে মুভিতে কি বলে দিয়েছিলাম, নাথিং হিসেবে ইনিশিয়ালাইজ করে দিয়েছিলাম। দ্যাটস ওয়াই যখন আমার শো ইনফো মেথডটা কল হয়েছে তখন এখানে ন্যাও শোয়িংয়ে এই জিনিসটা চলে আসছে, ন্যাও শোয়িংয়ে মুভিতে কি ছিল, নাথিং। দ্যাটস ওয়াই আমার প্রথম লাইনে নাথিংটা চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে যে এই এই শো ইনফো মেথডটা আমরা হচ্ছে যে একটা মেথড ডিজাইন করে ফেললাম, অ্যান্ড আমরা হচ্ছে জাস্ট এটাকে ক্লোজ করব, এভাবে সুন্দর করে আমরা ক্লোজ করে দিলাম। এরপরে আমাদেরকে একটা জিনিস নিয়ে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে সেল টিকিট। আচ্ছা, এখন এই যে টপ মুভি আছে না, সো টপ মুভি থেকে আমি কি জানি, টপ মুভি থেকে আমাদের দুইটা জিনিস দরকার, একটা কি, এই যে ম্যাক্স বের করবে, আরেকটা কি, ম্যাক্স বের করার পরে যে মুভিটা, মানে লেটস সে ম্যাক্স হচ্ছে সুপারম্যান। সো সুপারম্যান মুভিটা টিকিট সেল হয়েছে কয়টা, 210টা। সো 210টা যে সেল হয়েছে সেটা তো আমি যখন কম্পেয়ার করে দেখবো যে 210 সব থেকে বড়, তখন আমি কি করব, এই টপ আর্নার যে মুভিটা, টপ আর্নার মুভিটাতে আমি এই মুভির নেমটা সেট করে দেবো। সো এই জিনিসটা কিভাবে করা যায়, এটা কি আমি আসলে টপ মুভিতে করব নাকি হচ্ছে সেল টিকিটে করব? একটা জিনিস তুমি চিন্তা করো, তুমি যখন টিকিট সেল করতেছো তখন তো তোমার কাছে কয়টা সেল হয়েছে সেটা কিন্তু তোমার কাছে জানা আছে। তুমি যখন টপ মুভিতে, মানে তুমি যখন টপ মুভি নিয়ে ডিজাইন চিন্তা করতেছো তখন কি তুমি জানতে পারতেছো যে তুমি টোটাল কয়টা টিকিট সেল করছো? তুমি কিন্তু যখন টিকিট সেল করছো তখনই তুমি বুঝতে পারতেছো যে আমি এই 180টা পাস করছি। এখানে দেখো টিকিট সেলে তুমি প্রতিবার টিকিট সেলের অ্যামাউন্টটা পাস করতেছো না। সো তার মানে তোমার টিকিট সেলেই আসলে কন্ডিশনটা চালাইতে হবে, কন্ডিশন চালায় দেখতে হবে যে আসলে টপ মুভিটা এখানে কে। সো আমরা কথা না বাড়ায় যদি আমরা ডিজাইন করি তাহলে আমরা বুঝতে পারবো। আর আমি আবারও বলতেছি, ওওপি জিনিসটা জাস্ট প্র্যাকটিস, মানে দেখে দেখে নিজের সাথে কথা বলে বলে প্র্যাকটিস করা বা ফ্রেন্ডকে বোঝানো, এভাবে করলে তুমি আসলে এখানে ভালো করবে। তো তাহলে আমরা এখন মানে কথা না বাড়ে আমরা এখন এই যে টপ মুভি বলতেছি, সেল টিকিট যে মেথডটা আছে এইটা আমরা একটু ডিজাইন করব, এবং ডিজাইন কেন করতেছি কিভাবে করতেছি সেটা আমি ব্যাখ্যা করতে করতে যাচ্ছি। আচ্ছা, সো তাহলে আমি এখানে লিখি, এবার অন্য একটা কালি দিই, সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, সো পাবলিক ভয়েড সেল টিকিট, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা অনেক বড় হয়ে গেছে, আমি এটাকে একটু ছোট করে ফেলি, আদারওয়াইজ আমি ধরবো না। ওকে, সো এখন তাহলে পাবলিক, এখানে বানানটা ভুল গেছে, পাবলিক ভয়েড সেল টিকিট। এই সেল টিকিটের মধ্যে তোমাকে আমি বরাবরই বলতেছি যে এখানে দুইটা প্যারামিটার পাস করা আছে। তুমি যদি দেখো, একটা হচ্ছে কি, একটা স্ট্রিংয়ের মধ্যে কি যাচ্ছে, মুভিটা যাচ্ছে, আর একটা হচ্ছে কি, টিকিটের যে অ্যামাউন্ট বা নাম্বারটা আর কি, ঠিক আছে। সো সেটা যাচ্ছে। সো এখন তুমি আমারে বলো তো, আমি হচ্ছে যে এই মুভির জন্য আমি নেমটা অলরেডি নিছি, মানে এই যে নেম, যেটা হচ্ছে যে এই নেমটা অ্যাকচুয়ালি কিসের নেম, এই নেমটা কিন্তু আসলে থিয়েটার নেম, ঠিক আছে, এই নেম কিন্তু মুভি নেম না। আর এই ন্যাও শোয়িংয়ের ক্ষেত্রে আমি যেটা নিছি সেটা কিন্তু আসলে আমি মুভি নেম নিছি, রাইট। সো আমি এখানে এই থিয়েটার নেমটা নিছি, আর আমি কিন্তু এখানে হচ্ছে যে মুভি, আমার এখানে পাস করছে কি, আমার এখানে পাস করছে হচ্ছে মুভি নেম। সো তুমি যদি নেম এখানে লিখে ফেলো তাহলে কিন্তু ভুল হবে। সো তোমাকে আসলে মুভি নেম বলেই কিছু একটা ডিক্লেয়ার করতে হবে। সো তুমি তুমি এখানে আরেকটু দেখে নাও যে এখানে আসলে একটা স্ট্রিং পাস করছে, এবং এই স্ট্রিংটা কি, এই স্ট্রিংটা আসলে একটা তোমার মুভি নেম, কোনো থিয়েটার নেম না। তার মানে স্ট্রিং একটা, তুমি এমন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবা যেটা আসলে মিনিংফুল। আরেকটা কি, এখানে একটা ইন্টিজার পাস করছে, এবং সেটা কি, সেটা হচ্ছে তোমার টিকিট নামের কোনো একটা ইন্টিজার। আচ্ছা, ভালো কথা, তাহলে আমি এই দুইটাই লিখি। সো সেল টিকিটে এখানে আমি লিখবো, একটু চিকন করে নেই। হ্যাঁ, সো এখানে আমি সেল টিকিটে এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে আমি স্ট্রিং দিয়ে রিসিভ করব, কারণ প্রথমে আমার মুভি নেম। সো আমি এখানে মুভি দিলাম, তারপর আমি একটা কমা দিলাম,
তারপরে আমি এখানে ইন দিয়ে টিকিট বলে একটা জিনিস নিব। আচ্ছা, এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা কি? ক্যাচটা হইতেছে যে আমি মুভি জিনিসটা আগে ইনিশিয়ালাইজ করছি, কিন্তু আমি টিকিট জিনিসটা তো আগে ইনিশিয়ালাইজ করি নাই। করছি, এখানে তো আমি জাস্ট এই থিয়েটার নেম, লোকেশন আর মুভি এই জিনিসটা নিয়েছি, আমি কিন্তু টিকিট বলে কোনো কিছু নেই নাই। আচ্ছা ঠিক আছে, নেই নাই, বাট আমি কিন্তু এখানে অলরেডি ইনিশিয়ালাইজ করে ফেলছি, সো আমাকে আলাদাভাবে উপরে যে ইনিশিয়ালাইজ করার দরকার পড়বে না। ওকে, সো তাহলে আমি যে মেথডটা ডিক্লেয়ার করলাম সেই মেথডের দুইটা জিনিস পাস করে আমার ড্রাইভার ক্লাস থেকে, সেই দুইটা জিনিসই আমি এখানে রিসিভ করলাম। তার মানে আমার মেথডটা মানে ইনিশিয়ালি ডিজাইন করা ঠিক আছে। টিচার যখন মার্ক দিবে তখন এই জিনিসটাই দেখে যে তুমি আসলে দুইটা জিনিস রিসিভ করার মতো মেথডটাকে ডিজাইন করছো কিনা। সো কেন এই দুইটা হলো আমি জাস্ট আরেকবার বলি। সো এখানে দুইটা জিনিস পাস করছে, দ্যাটস ওয়াই আমি এখানে দুইটা ডিজাইন দিছি। আচ্ছা, এরপরে এরপরে আমাদের কি করতে হবে? এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো, আমি এই জায়গাটা একটু মুছে ফেলি, যে ক্লিন করি। সেটা হচ্ছে যে যখন এই 7 এবং 8 নম্বর লাইন, ঠিক আছে, আচ্ছা 7 না, প্রথম থেকে দেখি। এই যে আমার যখন এই 2 এবং 3 নম্বর লাইন, আমি এই জায়গাটা একটু ক্লিন করি। সো এই জায়গাতে একটু ফোকাস করো তোমরা। সেটা হচ্ছে এই যে 2 নম্বর লাইন এবং এই 3 নম্বর লাইনের এই জায়গাতে একটু ফোকাস করো। যখন আমি এই সেল টিকিটের মধ্যে F1 পাঠাইছি এবং এই 120 পাঠাইছি, তখন আমার এখান থেকে প্রিন্ট হয়েছে কি 2 আর 3 এর মধ্যে যে F1 সোল্ড 120 টিকিট। সো F1 এটা কি একটা ভ্যালু, আর 120 এটা কি একটা ভ্যালু। তার মানে এইটা কিন্তু বারে বারে আমার চেঞ্জ হইতে পারে, আর কিন্তু বাকি দুইটা কিন্তু আমার সবসময় স্টিক থাকবে, রাইট? সো তাহলে আমি আমি কথা না বাড়ে এখানে গেলাম। এখানে যাওয়ার পরে আমি SOUT, আশা করি বুঝতে পারতেছো, SOUT মানে হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। আচ্ছা, SOUT দেওয়ার পরে এখানে শুরুতেই কি আছে দেখো তো, শুরুতেই কিন্তু তোমার এই যে দেখো এই F1 আছে। F1টা কি? F1 একটা মুভি নেম না? সো দ্যাটস ওয়াই এখানে আসলে আমি এখানে কি দিব, এখানে আমি মুভি নেম দিব। সো প্রথমে আমি দিব মুভি, প্রথমে দিলাম মুভি। তারপরে তুমি এখন দেখো যে ওখানে লেখা আছে সোল্ড আউট, সরি সোল্ড। আমি স্ট্রিংটা কমপ্লিট করলাম এবং প্লাস দিলাম। তারপরে হচ্ছে আমার টিকেট, TICKET, টিকেট প্লাস আমি এখানে আবার টিকেট দিলাম। আচ্ছা, এই জিনিসটা কি আমি মুখস্থ লিখতেছি? কখনোই না, আমি ওখানে যা যা বলছে আমি সেইটা দেখে দেখে লিখতেছি। সো এখানে কি বলছে দেখো, এখানে কিন্তু ওইটাই বলছে যে F1 সোল্ড, F1 সোল্ড 120 টিকিট। সো আমি কিন্তু ওই জিনিসটা এভাবে লিখছি যে এই যে মুভি, এখানে আসলে F1 সোল্ড টিকিটস, টিকিটসে আমি কত পাস করছি? 120 পাস করছি, আর টিকিটস। সো এই জিনিসটা পুরোপুরি এভাবে দাঁড়াবে, রাইট? আচ্ছা, সো তাহলে আমি এই লাইনটা করলাম। এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাই এই লাইন করলে কি হয়ে গেল? অ্যাকচুয়ালি এখন তুমি চিন্তা করো যে এই 7 এবং 8 নম্বর লাইনে দুইটা জিনিস পাস করছে, তার বিনিময়ে আমার জাস্ট এই লাইনটা প্রিন্ট হয়েছে। আমার কি কাজ শেষ কিনা? অ্যাকচুয়ালি আমার কিন্তু কাজ শেষ না। কেন শেষ না আমি একটু এখানে ব্যাখ্যা করি। আমি তোমাকে একটু আগে বললাম, যখন আমি একটা জিনিস টিকিটটা সেল করি তখন কিন্তু আমি জানি যে F1 মুভিটা 120 বার সেল হয়েছে টিকিটটা। আবার যখন আমি দেখতে পাচ্ছি যে সুপারম্যান নামের যে মুভিটা, এটা 210 বার সেল হয়েছে। সো আমি কিন্তু এখানে কম্পেয়ার করতে পারবো। আমি এখানে কম্পেয়ার করতে পারবো যে প্রথম যে মুভিটা, প্রথম মুভিটা যতটুকু সেল হয়েছে, প্রথম মুভিটা সেল হয়েছে কত? 120টা। দ্বিতীয় মুভিটা সেল হয়েছে কতবার? 180টা। সো আমি কিন্তু এই 120 এবং 180টা কম্পেয়ার করতে পারি, এবং সেটা এই সেল টিকিটের মেথডের মধ্যেই কম্পেয়ার করতে পারি, ঠিক আছে? ওকে, সো তাহলে আমরা তাহলে এই ধরনের একটা জিনিস ডিজাইন করে ফেলি যে এটা আসলে কিভাবে কম্পেয়ার করা যায়। তোমরা দিস কিওয়ার্ডের সাথে কতটুকু পরিচিত জানি না। দিস কিওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে কি একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করি, ঠিক আছে? সো তাহলে এই লাইনের পরে আমরা যে এই যে মুভিটাকে নিলাম, সেই অবজেক্টে এই আমাদের যে অবজেক্ট আছে, অবজেক্টের নাম কি? আমাদের অবজেক্টের নাম হচ্ছে তোমার T1। এই T1 অবজেক্টের যে মুভি নেম, সেই মুভি নেমে আমি এখন এই F1টাকে সেভ করে দিলাম। আচ্ছা, আমি ব্যাখ্যা করব, আমি জাস্ট লিখে নিই। সো দিস ডট মুভি ইকুয়াল টু, এখান থেকে আমি মুভি পাস করছি, দ্যাটস ওয়াই মুভি লিখব। আচ্ছা, গেল। এখন আমি এখানে একটা ইফ কন্ডিশন জানাবো। এখানে ইফ কন্ডিশনটা কি? ইফ কন্ডিশন হচ্ছে টিকেট, TICKETS, টিকিটস। এই টিকিটসের মধ্যে কত পাস করছিলাম? শুরুতে আমি 120 পাস করছিলাম। তোমরা যদি একটু মনে করে দেখো, শুরুতে আমি 120 পাস করছিলাম। আচ্ছা হ্যাঁ, ওকে। সো শুরুতে আমি 120 পাস করছিলাম। এরপরে সো টিকিটের এখানে আমি একটা কম্প্যারিজন করব। কম্প্যারিজনটা কি করব? যে আমার শুরুতে ইনিশিয়ালি আমার হচ্ছে যে টিকিটের মধ্যে কত ছিল।
সো এখানে আমি দিলাম লেটস সে ম্যাক্স, ম্যাক্স নামের একটা হচ্ছে ম্যাক্স টিকিট, এরকম TICKET, ম্যাক্স টিকিট সেল। এই যে ম্যাক্স টিকিট সেল নামে নতুন যে একটা উদ্ভট জিনিস আমি আনলাম, এই জিনিসটা কি আমরা আগে হচ্ছে যে কাউন্টার নামে একটা ভ্যারিয়েবল আনতাম না, সো ওই কারণে। সো এখানে আমরা একটা জিনিস করবো, সেটা হচ্ছে যে এইভাবে লিখবো পাবলিক ইন্ট ম্যাক্স টিকিট সেল ইকুয়াল 0। আমরা তো জানি না যে আমাদের টিকিটটা কতটুকু সেল হয়েছে। সো এখানে আমি বুঝতে পারতেছি যে এখানে আমার পাঠাইছি কত 120, 120 তো অবশ্যই 0 থেকে বড়। তার মানে এই টিকিটে যে আমি পাঠাইছি, টিকিটে আমি কত পাঠাইছি 120। সো এখন আমার ম্যাক্সে কত বসবে, ম্যাক্সে বসবে আমার টিকিটটা, মানে 120টা আমার বসে যাবে। আমি পুরো কোডটা দেখাই, একটা ইটারেশন দেখাইলেই তুমি বুঝতে পারবে যে আমি কেন এইভাবে লিখলাম, অ্যান্ড তোমার মাথাতেও সেটা ধরবে। আচ্ছা, সো এখন এই যে 120 যে আসলো এই ম্যাক্সে, আমি প্রথমবার হচ্ছে যে সেল টিকিট যখন কল করছি, সেক্ষেত্রে আমার এই ম্যাক্সে 120টা এসে অ্যাসাইন হলো। যখন আমি দ্বিতীয়বার কল করব, তখন কিন্তু আমার দ্বিতীয়বার কলের ক্ষেত্রে কত হবে, 180 আসবে। এবং এখানে এখানে এই যে ম্যাক্স টিকিট, আমি কিন্তু এটা পুরোটা লিখিনি, জাস্ট ম্যাক্স লিখছি। সো এই দ্বিতীয়বার যখন আমার চেক হবে, তখন কিন্তু দেখাবে যে এই জায়গাতে কত আছে, 180 আছে। তখন কিন্তু এই জিনিসটা আর কি হবে না, ট্রু হবে না, রাইট? ম্যাক্স টিকিটে তখন কিন্তু 180টাই আসবে। আচ্ছা, আমি দেখাইতেছি, তাহলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা, এরপরে এরপরে কি হয়েছে, এখন আমাদের আরেকটা জিনিস আছে যে এই যে টপ আর্নার, টপ EARN, টপ আর্ন যেটা, সেটা আমরা মুভিতে বসাই দিলাম। যেহেতু ম্যাক্সে এখন কত আছে, 120 আছে, সো আমরা মুভিতে বসাই দিলাম। আচ্ছা, আমাদের প্রোগ্রামটা মোটামুটি একটা স্টেপে আমি লিখে ফেললাম। এখন এই লাইনটা দ্বারা কি হলো, আমি যখন প্রথমবার সেল টিকিট কল করি, তখন আমি এইটাকে বলে দিলাম যে হ্যাঁ, আমার ম্যাক্স হচ্ছে 120, এবং সেই সব থেকে ভালো মুভিটা হচ্ছে F1, যেটা আমি এখানে রেখে দিলাম। যেটা আমি কোথায় রেখে দিলাম, এই জায়গাতে আমার ম্যাক্স হচ্ছে 120, আর এই মুভিতে আমি টপ মুভিতে আমি সেই F1 মুভিটা রাখলাম। দ্বিতীয়বার যখন আমার চেক হবে, ঠিক আছে, যখন আমার এই জিনিসটা দ্বিতীয়বার চেক হবে, তখন কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। সেটা কিভাবে চেঞ্জ হয়ে যাবে আমরা একটু দেখব, ঠিক আছে? সো এখানে এটা থাকলো। সো তাহলে আমি আমার সেল টিকিটটাও কি করলাম, ডিজাইন করলাম। আমার আরেকটা মেথড ডিজাইন করা বাকি, সেটা হচ্ছে টপ মুভি। সো টপ মুভিটাকে আমি একটু ডিজাইন করে ফেলি। আমি আগেই বলছি টপ মুভিটা কিন্তু একটা রিটার্ন টাইপ থাকবে, বিকজ এটা কিন্তু সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে থেকে প্রিন্ট হয়েছে। সো তাহলে আমি টপ মুভি এটা যদি ডিজাইন করি, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বোঝাটা, যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট থাকলেই অবশ্যই আমাকে রিটার্ন করতে হবে। আচ্ছা, সো তাহলে আমি এখানে মেথডটা লিখি অন্য একটা কালি দিয়ে। সো পাবলিক স্ট্রিং, আচ্ছা এখানে আমি স্ট্রিং দিলাম কেন, এখানে ভয়েড না দিয়ে স্ট্রিং দিলাম কেন? এখানে দেখো আমি ভয়েড দিছি, এখানে আমি ভয়েড দিছি, এখানে দেখো এখানে কিন্তু আমি ভয়েড দিছি, কই এই যে এখানে কিন্তু আমি ভয়েড দিছি। এখানে আমি স্ট্রিং দিলাম কেন? এখানে আমি স্ট্রিং দিলাম এই কারণে যে আমার এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে যেটা প্রিন্ট হচ্ছে এবং সেটা থেকে যেটা আসতেছে, সেটা একটা অবশ্যই স্ট্রিং। দ্যাটস ওয়াই আমি ওই জায়গাতে ভয়েড না দিয়ে এখানে এটা একটা স্ট্রিং না, এই পুরো জিনিসটা একটা স্ট্রিং। তো এটা তো ইন্টিজার না। স্ট্রিং মানে কি, অনেকগুলো হচ্ছে যে ক্যারেক্টার মিলিয়ে তো একটা স্ট্রিং হয়, রাইট? সো এটা কিন্তু একটা স্ট্রিং। দ্যাটস ওয়াই আমি এই রিটার্ন টাইপটা আমার কী হবে, একটা স্ট্রিং টাইপের রিটার্ন হবে, রাইট? সো এই জিনিসগুলো ওই মেথড ক্লাসটা করলে আরও ভালো বুঝতে পারবা। সো দ্যাটস ওয়াই আমি এখানে পাবলিক স্ট্রিং দিলাম, আর আমার যে মেথড নেম সেটা হচ্ছে টপ মুভি, এখানে আমি দিলাম। আচ্ছা, সো টপ মুভি মেথডটা আমি কল করলাম। এখন আমি এখানে লিখব, সেটা হচ্ছে রিটার্ন করব। আমার কিন্তু কিচ্ছু নাই এখানে, জাস্ট কিচ্ছু করতে বলে নাই। এখানে এই জাস্ট টপ মুভি নামে স্ট্রিংটা বলছে, তারপরে যে মুভিটা আছে সেটা এখানে বলছে উইথ, এটা আমার একটা স্ট্রিং। ম্যাক্সে সেটাই বসবে যেটা সব থেকে বেশি থাকবে কম্প্যারিজন করে। আর টিকিট তো টিকিট, এটা জাস্ট স্ট্রিং। তাহলে আমি জাস্ট এই জিনিসটা একটু লিখে ফেলি, তাহলেই আপাতত বুঝে ফেলবো। যেখানে আমি রিটার্ন লিখলাম, রিটার্নের ক্ষেত্রে সিনট্যাক্সটা একটু মনে রাখাটা শুরুতে একটু টাফ হয়, বাট একবার তুমি যদি দেখে ফেলো তাহলে বুঝতে পারবা। EARNER টপ আর্নার প্লাস, আচ্ছা টপ আর্নার। এখন এই যে টপ আর্নার, এটা আমাদের কি মুভিটা এখানে এসে বসছে না, রাইট? সো টপ আর্নারের ক্ষেত্রে আমি এখানে লিখবো টপ EARN টপ আর্ন প্লাস, এখানে হচ্ছে উইথ ম্যাক্স প্লাস, ম্যাক্সে আমার 120 এসে বসছে, সো দ্যাটস ওয়াই আমি এখানে ম্যাক্স লিখবো।
প্লাস আমার লাস্টে সবার লাস্টে কি আছে ভুলে গেছি, সবার লাস্টে আমার টিকিটস আছে। সো দ্যাটস ওয়াই সেই টিকিট স্ট্রিংটাকে আমি প্লাস দিয়ে স্ট্রিংয়ের মধ্যে রাখবো। আচ্ছা, সো অ্যান্ড এতটুকুই আমার হচ্ছে যে এটাকে আমি অফ করে দিলাম, আর সর্বশেষ এটাকে আমি অফ করে দিলাম। এখন এখন তুমি একটা জিনিস জাস্ট ছোট্ট করে একটু চিন্তা করো, আমাদের হাতে আর বেশি সময় নাই, সো আমরা এর মধ্যে জিনিসটা বুঝে ফেলবো। এটা হচ্ছে আমার কোড, ঠিক আছে, এটা হচ্ছে আমার কোড। সো এখন আমরা একটা লাইন দেখি যে যখন, আচ্ছা এখন তোমার কাছে মনে হলো যে ভাই এই যে আপনি টপ সেল টিকিট যে মেথডটা ডিজাইন করলেন, আমি যখন 120 পাঠাচ্ছি, প্রথমে আমি কত পাঠাইছি 120, সো ঠিক আছে 120 যেহেতু পাঠাইছি, আমার এখানে আসলো, এখানে আসার পরে আমার এই মুভিতে এই F1টা রিসিভ হইলো, বুঝলাম, ঠিক আছে। তারপরে এখানে আমি চেক করতেছি যে ম্যাক্স টিকিটটা আমি শুরুতে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছিলাম। সো আমি তাহলে এই জিনিসটা একটু মিশে দিই। হ্যাঁ, শুরুতে তো আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছিলাম। সো এখানে কত আছে 120 গ্রেটার দেন 0, তার মানে এই জিনিসটা কি হচ্ছে, এই জিনিসটা ট্রু হচ্ছে। তাহলে এই ট্রু হওয়ার কারণে আমার যে 120 আছে সেটা ম্যাক্সে ঢুকে গেল। আচ্ছা ঠিক আছে, ম্যাক্সে 120 ঢুকে গেল। আর মুভি নেম কি, মুভি নেম হচ্ছে F1টা টপ আর্নারে ঢুকে গেল। আর এই কারণেই আপাতত হ্যাঁ, এই কারণে আপাতত এই অবস্থা হয়ে আছে। আমার টপ আর্নারে কি আছে, টপ আর্নারে আছে F1, আর হচ্ছে ম্যাক্সে কত আছে 120। এখন তুমি এই লাইনটাতে আসো, এই যে এই 4 এবং 5-এর মধ্যে এখানে পাঠানো হয়েছে কি জুরাসিক পার্ক, আর 180 এটা পাঠানো হয়েছে। এখন তুমি দেখো এখন কি হবে, এখন আমি যখন এই শো সেল টিকিটে আসবে, সেল টিকিটে আসার পরে আমার হচ্ছে যে মুভিটাতে কে বসবে, মুভিটাতে জুরাসিক ওয়ার্ল্ড এটা বসবে। সো মুভিতে এখন কিন্তু আর F1 নাই, মুভিতে এখন কে আছে জুরাসিক ওয়ার্ল্ড। আচ্ছা থাকলো। এরপরে টিকিটের ভিতরে কে আছে, টিকিটের ভিতরে আছে তোমার 180, আর ম্যাক্সের ভিতরে কে আছে, ম্যাক্সের ভিতরে তোমার আছে হচ্ছে 120। সো এই জিনিসটা তো ট্রু, অ্যান্ড ট্রু হওয়ার কারণে এবার আমার ম্যাক্সটা আপডেট হয়ে কত হবে 180 হয়ে যাবে। তাহলে ম্যাক্সটা যখন আপডেট হয়ে 180 যাবে, আর মুভি তো আমি আগেই এখানে বলে দিছি মুভিতে কত থাকবে, মুভিতে থাকবে জুরাসিক ওয়ার্ল্ড। সো তখন এই এফটা কেটে হবে জুরাসিক ওয়ার্ল্ড, ঠিক আছে। সো টপ আর্নারে এই জুরাসিক ওয়ার্ল্ড হয়ে যাবে। এখন যখন আমি টপ মুভিটা কল করব, তখন এই টপ আর্নারে এই জুরাসিক ওয়ার্ল্ড আসবে, আর ম্যাক্সে তখন 180টা চলে আসবে, ঠিক আছে। অ্যান্ড থার্ড বার যখন আমার এই সুপারম্যানটা কল হবে, সুপারম্যান যখন কল হবে, আমি আবারও দেখতেছি সুপারম্যান যখন কল হয়েছে টপ সেলে আসছে। সো সুপারম্যান কল হয়েছে, এখানে আসছে, এখানে এসে মুভিতে সুপারম্যান রিসিভ হয়েছে, এখানে 210 আসছে, এখানে সুপারম্যান, এখানে 210, তারপরে এখানে মুভিতে আসছে কত সুপারম্যান। আর এখানে আমার টিকিটে কত আছে, টিকিটে আমার এখানে আমি যদি একটু কেটে দিই, এখানে টিকিটে আছে আমার কত 180, সরি টিকিটে আমার রিসিভ হয়েছে কত 210 দিয়ে, এই যে 210 দিয়ে রিসিভ হয়েছে। আর আমার ম্যাক্সে কত আছে 180 হয়ে আছে, তার মানে ট্রু। তার মানে আমি নিচে আসবো, নিচে আসার পরে আমার টিকিটে কত যাবে, এই ম্যাক্সে কত যাবে, এখন ম্যাক্স হবে এখন 210, তাহলে ম্যাক্স আমার 210 থাকলো। আর মুভি সুপারম্যান যে মুভিটা, সেটা আমি টপ আর্ন নামে এই ভ্যারিয়েবলের মধ্যে ঢুকে দিলাম। ঢুকে দেওয়ার পরে আমি যখন আমার এই টপ মুভিটা কল হয়েছে, দেখো যখন তোমার এই সুপারম্যানের পরের লাইনে যখন আমার টপ এই সরি সুপারম্যানের পরে যখন আমার টপ মুভি এটা কল হয়েছে, তখন এখানে দেখো টপ আর্নারে সুপারম্যান আসছে এবং ম্যাক্সে 210 আসছে। এটা কই থেকে আসছে, এটা আমার এই লাইনটা থেকেই কিন্তু আসছে। এই যে আমার টপ আর্নারে সুপারম্যান ছিল, আর এই ম্যাক্সের ভিতরে 210 ছিল, এই দুইটা লাইন থেকে আমার এই দুইটা জিনিস চলে আসছে। সো আমরা তাহলে এই জিনিসটা এখানে বুঝলাম। এখন আমরা জাস্ট এই জিনিসটা একটু রান করে দেখবো যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা। সো তোমরা যদি একটু দেখো যে জাস্ট দুইটা জিনিস মনে রাখো, উপরে হচ্ছে যে নাথিংটা ঠিক আছে কিনা, আর সবার লাস্টে হচ্ছে সুপারম্যানের ম্যাক্স এটা ঠিক আছে কিনা। সো আমি এখন আমার কম্পিউটার থেকে জিনিসটা একটু রান দিয়ে দেখাই। সো ইন্টার স্ক্রিন, আচ্ছা। সো ওকে, আই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখান থেকে, দেখি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কম্পিউটারে। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার টেস্টার ক্লাস, যেটা আমরা সরি এটা হচ্ছে আমার টেস্টার ক্লাস, যেটা আসলে আমরা এতক্ষণ ধরে বুঝলাম যে কীভাবে এই যে সেল টিকিট, এটা হচ্ছে আমরা মেথডটা ডিজাইন করছি, তারপরে শো ইনফো এই মেথডটা ডিজাইন করছি, তারপর আমরা টপ মুভি এই মেথডটা ডিজাইন করছি। আর আমাদের যে টেস্টার যেটা আমরা লিখলাম আমাদের খাতায়, সেটা আসলে এই যে theater.java, এই যে যেমন theater.java-তে আমরা শো ইনফো মেথড ডিজাইন করছি, তারপর সেল টিকিটটা ডিজাইন করছি, অ্যান্ড হচ্ছে টপ মুভিটা যেটা হচ্ছে আমার স্ট্রিং টাইপ, যেটা শুধুমাত্র রিটার্ন করে, সেটা আমি লিখছি। তো এখন যদি আমি আমার টেস্টার জাভাটা রান করি, তাহলে আমি দেখবো আমার আউটপুটগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ,
এই যে আমি যেটা বললাম শুরুতে নাথিং এটা চেক করবো, অ্যান্ড সবার লাস্টে এই সুপারম্যান উইথ 210 টিকিট এটা আছে কিনা ঠিক চেক করবো। সো আমার মোটামুটি আমি যে কোডটা লিখছি, যে লজিকটা লিখছি, সব কিছুই ঠিক আছে। সো তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারলা যে কালকে তোমরা কোন জিনিসগুলো ফেস করবা, অ্যান্ড কালকে তোমরা আসলে মানে কিসের উপরে পরীক্ষা হবে। সো এটা হচ্ছে সেট এ ছিল। সেট বিটা দেখানোর মতো টাইম 2 মিনিট আছে, আমি জাস্ট একটু দেখাই। সেট বিটা আহামরি তেমন কিছুই না, জাস্ট স্লাইডলি চেঞ্জ হবে। সেট ওয়ান তোমরা যেহেতু পাশাপাশি বসলে সেট ওয়ান সেট বি পাবা। সো সেট ওয়ানে যদি এরকম থাকে তাহলে সেট বিতে নর্মালি এরকম থাকবে। আমি জাস্ট দেখাই যে আহামরি কোনো চেঞ্জেস থাকবে না। ওই রকমই হচ্ছে যে এখানে বলছে রেট মুভি, আমি জাস্ট খুবই ফাস্ট ফরওয়ার্ড দেখাই। এখানে এই যে দুইটা থাকবে, তারপর শো প্রোফাইল যেটা হচ্ছে আমাদের শো ইনফো অল ছিল, আরেকটা হচ্ছে তোমার দুইটা প্যারামিটার রিসিভ করবে, অ্যান্ড লাস্টে হচ্ছে যে এই যে ফেভারিট মুভি যেটা আসলে ও আচ্ছা, সরি সরি সরি। সো আমি আসলে এইটা একটা স্ক্রিনশট দিয়ে দিবনি। সো আই হোপ তোমরা আসলে বুঝতে পারতেছো যে আমি আজকে ক্লাসে কি করাইলাম। সো এটাই মোটামুটি আজকে এই পর্যন্তই। আহ, আমার যা বলার, যা বোঝানোর মোটামুটি বুঝাইছি। সো এটাই আর কি। সো আমি জাস্ট একটু দেখাই যে সেট বিটা ছিল কিছুটা কাইন্ড অফ এইরকম। এখনই কলটা কেটে যাবে যদিও, বাট কিছু করার নেই। সো আমি পরবর্তীতে কোনো ক্লাস নিলে ওইটা মোস্ট প্রবলি পেইড ব্যাচেই নিব। সো আজকের ক্লাসটা কেমন হয়েছে আমাকে সবাই জানাই দিও, আর যেসব রিসোর্স আছে আমি সময় মতো ফ্রি টাইমে প্রোভাইড করে দেবো। আসসালামু আলাইকুম সবাইকে।